ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 20টা যে রিপোর্ট রাইটিং আছে, যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, যারা মিসলেনিয়াস ক্লার্কশিপের মেন্স দেবে তাদের জন্য ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারা কিন্তু অবশ্যই এই 20টা টপিক, যে টপিকগুলো আমি বলবো, এটা কিন্তু তোমাকে রিপোর্ট রাইটিং দেখে যেতেই হবে। হলে এটা প্রতিবেদন আসবে, না হলে কিন্তু রিপোর্ট আকারে আসবে। তো প্রত্যেকে কিন্তু তোমরা এই যে 20টা আমি বলবো, এই 20টা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যাবে। না হলে কিন্তু তোমাকে এক্সাম হলে কিন্তু অনেকটা মানে অনুশোচনা বা অনুতাপ করতে হবে, কারণ তোমার এগুলো কমন আসবেই আসবে। ঠিক আছে, চলো দেখো আমি শুরু করছি। এবারে তোমাদের একটু আমি বলে দিই, আমার কিন্তু বর্তমানে পেড ব্যাচ চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, তারা কিন্তু অ্যাডমিশন নিতে চাও, এই নাম্বারে কিন্তু সবাই কন্ট্যাক্ট করবে। আমি তোমাদের একটু নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যারা আমার পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো। তোমরা এই 7872141322 যারা বিশেষ করে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মেন্স পড়বে তাদের জন্য ব্যাচ আছে, এবং যারা এখনো কোনো ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পাস করবে না তাদের জন্য কিন্তু আরেকটা ব্যাচ কিন্তু আছে, দুটো ব্যাচ আছে। ঠিক আছে, মানে যারা অবজেক্টিভ পড়বে তাদের জন্য একটা ব্যাচ আছে, যারা ডেসক্রিপটিভ শুধু পড়বে বেঙ্গলি এবং ইংলিশ, একদম মিনিমাম ফিসে ডেসক্রিপটিভ কিন্তু পড়ানো হচ্ছে। একদম মাত্র 300 টাকা মান্থলি, 300 টাকা করে ফিস নিয়েছি আমি মান্থলি। এবং দেখো আমি মান্থলি সিস্টেমটা এই জন্যই রেখেছি, যদি তোমাদের এক মাস খারাপও লাগে আমার পড়ানো, তাহলে তোমরা বেরিয়ে যেতে পারবে। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি মান্থলি সিস্টেম রেখেছি। প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমি যে টপিক গুলো বলছি সমস্ত টপিক কিন্তু আমি পেড ব্যাচের মধ্যে করাবো। এবং তোমরা যদি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তোমাদের কিন্তু ইউটিউবের মধ্যেও আমি কিন্তু কিছু টপিক করিয়ে দেব। ঠিক আছে, চলো প্রথম যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রচুর নিউজে ছিল, তোমরা নিশ্চয়ই জানো যে কুম্ভ মেলা নিয়ে একটা রিপোর্ট রাইটিং কিন্তু আসতে পারে। এই কুম্ভ মেলা তোমরা নিশ্চয়ই জানো যে অনেক বছর পরে পরে হচ্ছে, সুতরাং এটার একটা ঐতিহ্য আছে, তাহলে এটাকে নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং আসার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। ঠিক আছে, তাহলে কুম্ভ মেলা নিয়ে একটি রিপোর্ট রাইটিং পড়বে। দেখো রিপোর্ট রাইটিংও আসতে পারে, অথবা তোমার আসতে পারে এটা নিয়ে একটা প্রতিবেদন, মানে বাংলা প্রতিবেদনে কিন্তু আসতে পারে। আচ্ছা দেখো কি আছে, কুম্ভ মেলা। দেখ কুম্ভ মেলাতে মধ্যে দেখবে এই যে ফায়ার হয়েছিল, আগুন ধরে গেছিল কুম্ভ মেলার মধ্যে, তো সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং কিন্তু আসতে পারে। এবং তোমরা নিশ্চয়ই জানো কুম্ভ মেলার মধ্যে যে স্ট্যাম্পেড হয়েছিল, মানে যেটা হচ্ছে তোমার পদপিষ্ট হয়েছিল, পদপিষ্ট হয়ে অনেক মানুষ মারা গেছিল। তো সেটা নিয়ে অনেক কোশ্চেন উঠেছে চারিদিকে, অনেক মানে তোমার বিভিন্ন বিরোধীরা বা অনেক কিন্তু প্রশ্ন চিহ্ন করেছে যে কুম্ভ মেলার ব্যবস্থাটা কি কেমন ছিল, যে এত মানুষের প্রাণ গেল। তো সেটা নিয়েও কিন্তু একটা তাহলে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হট টপিক না, সেটাই তোমার পরীক্ষায় আসে। তো মনে রাখবে স্ট্যাম্পেড নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং আসার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। তোমরা কিন্তু এই কুম্ভ মেলা নিয়ে 3টা রিপোর্ট রাইটিং বললাম, একটা কুম্ভ মেলার ঐতিহ্য নিয়ে আসতে পারে, বা কুম্ভ যে কুম্ভ মেলা নিয়ে আর কি। ঠিক আছে, এবং কুম্ভ মেলা নিয়ে কি বললাম, একটা যে ফায়ার আগুন ধরে গেছিল সেটা নিয়ে আসতে পারে, এবং সব থেকে বড় যেটা স্ট্যাম্পেড বাই, যেটা হচ্ছে তোমার পদপিষ্ট হয়ে অনেক মানুষ মারা গেল, এটা নিয়ে কিন্তু আসতে পারে, যেহেতু এটা কন্ট্রোভার্সিয়াল ছিল। ঠিক আছে, চলো এরপরে আমরা দেখে নিই 4 নাম্বার। 4 নাম্বার ইম্পর্টেন্ট, দেখো তুমি নিশ্চয়ই জানো এই যে তোমার দিল্লি স্টেশন যে স্ট্যাম্পেড হলো, ঠিক আছে, দিল্লি স্টেশনে অনেক মানুষ মারা গেল, তো সেটা নিয়ে একটা কিন্তু পদপিষ্ট হয়ে মারা গেল, সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং আসতে পারে। বোঝা গেল? আমি কিন্তু তোমাদের বারবার বলছি, এই সমস্ত রিপোর্ট রাইটিং এর একটা ফরম্যাট থাকে। ঠিক আছে, তোমার সব পড়ার দরকার নেই, তুমি পদপিষ্ট একটাই পড়বে, ফায়ার একটাই পড়বে, তুমি সবকিছু একটাই পড়বে, কিন্তু তুমি সবকিছু লিখে আসতে পারবে। তার জন্য কিন্তু আমি পেড ব্যাচে একটা ফরম্যাট দিই, যে এই ফরম্যাটে তুমি লেখো। তুমি এই ফরম্যাটে লিখলে তুমি যে কোনো, তোমার শুধু জায়গা পরিবর্তন করবে আর কিছু নয়। তোমার যেটা হচ্ছে স্ট্যাম্পেড দিল্লিতে, ঠিক সেটা সেম স্ট্যাম্পেডটা তুমি লিখবে কোথায়, তুমি ওই যে কুম্ভ মেলাতে। এবারে শুধু ঘটনাটাকে তোমাকে একটু চেঞ্জ করতে হবে, কারণ যে ঘটনা, কারণ এটা তোমার মেট্রো স্টেশনে হয়েছিল, সরি এটা হচ্ছে তোমার মানে তোমার রেলওয়ে স্টেশনে হয়েছিল, এবং ওটা তোমার কুম্ভ মেলাতে হয়েছিল, তাহলে একটু তফাৎ থাকবে, মানে ঘটনাটার তফাৎ, বাকি কিন্তু সবকিছু কিন্তু একটা ফরম্যাটেই কিন্তু হয়। ঠিক আছে, তো তোমরা যারা এখনো বলছি যারা অ্যাডমিশন নাওনি, তারা কিন্তু আমার
পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমি কিন্তু একদম ধরে ধরে পড়াচ্ছি। দেখো চাকরি তোমাকে কিন্তু পেতেই হবে, ঠিক আছে, চাকরি কিন্তু পেতেই হবে এনি হাউ, কারণ দেখতে পাচ্ছ তোমরা চাকরির বর্তমানে এক্সাম কিন্তু খুবই কম হচ্ছে। তাহলে এই কম সুযোগের মধ্যে তোমাকে কিন্তু সদ্ব্যবহারটা করে নিতে হবে, মানে তোমাকে একটা চাকরি পেয়ে যেতে হবে। তুমি যদি বলো না স্যার আমি ওয়েট করছি আরো এক্সামের জন্য, আরো এক্সামের জন্য, দেখবে এই করতে করতে দেখবে তোমার সময়টা কিন্তু পেরিয়ে যাবে। তখন কিন্তু তুমি আস্তে আস্তে তোমার বয়সও হয়ে যাবে, তুমি তখন কিন্তু আর ধৈর্য নিয়ে পড়তেও পারবে না। সুতরাং যারা চাকরি পেতে চাইছো, সিরিয়াসলি পড়তে চাইছো, ঠিক আছে, আমার পেড ব্যাচ নিতে পারো 7872141322। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে আমি বলে দেবো, একদম বললাম যে আমার মেন্সের ব্যাচটা কিন্তু একদম মিনিমাম ফিস 300 টাকা মান্থলি ফিস কিন্তু আমি নিচ্ছি। ঠিক আছে, চলো নাম্বারে বিশাল ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা, এই যে অপরাজিত বিল। ঠিক আছে, এই বিল তোমার নিশ্চয়ই জানো বিধানসভায় কিন্তু পাস হয়েছে। তো এই বিল নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং তোমার আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ভিভিআই। ঠিক আছে, ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট। আর ওমেন নিয়ে অনেক কিছু আসে। ঠিক আছে, দেখো এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন। তো আগেরটা তুমি যদি না মানে নারী নিয়ে না তুমি একটা করবে, দেখবে একটা করলে তোমাকে সবগুলা হয়ে যাবে। ঠিক আছে, এই যে তুমি বললাম ধরো ফায়ার, ফায়ার নিয়ে তুমি একটা করবে, ট্রেন অ্যাক্সিডেন্ট বা বাস অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট নিয়ে তুমি একটা করবে। এগুলো সব আমি ফরম্যাট লেখাই। ঠিক আছে, পেড ব্যাচে আমি সব ফরম্যাট লিখি। দেখো ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন, এটা বাংলাতেই আছে, বাংলাতেও আছে এবং হচ্ছে ইংলিশেও আছে। তাহলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু দেখে নেবে। এরপর দেখো ওমেন রিজার্ভেশন যে বিল 2023 সালে, তোমরা নিশ্চয়ই জানো 2023 সালে এই যে লোকসভা রাজ্যসভা দেখবে সিট থাকে এটা। ঠিক আছে, তো সেটা ওমেনদেরকে কিন্তু একটা রিজার্ভেশন দেওয়া হয়েছে, তো সেটা খুব ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু সেটাও একটা রিপোর্ট রাইটিং আসতে পারে। টোটাল কিন্তু ওমেন বা মহিলাদের নিয়ে কিন্তু তোমাদের 3টা বললাম, এই 3টা রিপোর্ট রাইটিং তোমাকে কিন্তু দেখে যেতে হবেই হবে। দেখো এরপরে আমরা দেখে নিচ্ছি যে আমাদের ভারতের প্রথম যেটা আন্ডার ওয়াটার যেটা মেট্রো, ঠিক আছে, সেটা আমাদের এই কলকাতা যে মেট্রো। তো এটা নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের বলে রাখলাম। স্যার ফায়ার নিয়ে, অবশ্যই ফায়ার নিয়ে ইম্পর্টেন্ট, সে যে কোনো গোডাউন হোক বা যে কোনো জায়গায় হোক, বা তোমার ক্যালিফোর্নিয়ার মতো একটা বড় ডিভাস্টেটিং যেটা ফায়ার, সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমার পরীক্ষায় আসার মতো। তাহলে এটা নিয়েও কিন্তু তোমাকে একটা রিপোর্ট রাইটিং করে যেতে হবে। স্যার এত বলছেন কেন? দেখো এত না বললে না তুমি কমন আসবে না তোমার, তুমি দুটো একটা করে গেলে কিন্তু তুমি কমন পাবে না। ঠিক আছে, তোমাকে এগুলো সব দেখে যেতে হবে, কারণ ব্যাপারটা কি বলতো, এটা টাইমিং এর ব্যাপার আছে। ঠিক আছে, সময়ের ব্যাপার আছে, তোমাকে টাইমে, যেমন আমি যদি ক্লার্কশিপে বলি, ক্লার্কশিপে 1 ঘন্টায় আমি আমার স্টুডেন্টদের এক্সাম নিয়েছি। ঠিক আছে, এক্সামও নিই, আমি বলে রাখলাম আমি পেড ব্যাচে কিন্তু এক্সামও নিই। দেখো 1 ঘন্টার মধ্যে 6টা টপিক লিখতে হবে, 6টা টপিক। এবারে 6টা টপিক যখন তুমি লিখবে, তাহলে 1 ঘন্টার মধ্যে, তা তুমি যদি বলো স্যার আমি ওখানে ভেবে আমি লিখে আসবো, না, তোমার কিন্তু ওই সময়টা দেবে না, তোমাকে কিন্তু মুখস্থর মতো করেই যে লিখে আসতে হবে, মানে এত স্পিডে তোমাকে লিখতে হবে। এবং দেখো এগুলো সব নতুন টপিক, তুমি কি করে এত ভাবতে থাকবে? এই যে সাউথ কোরিয়াতে, ঠিক আছে, সাউথ কোরিয়াতে যে প্লেন ক্র্যাশটা হলো, এই প্লেন ক্র্যাশটা তোমাকে কিন্তু, তুমি যদি বলো স্যার আমি ওখানে ভেবে চিনতে ওখানে লিখবো, তাহলে কিন্তু তুমি সময় পাবে না, তোমাকে এগুলো করে যেতে হবে না, তোমাকে কমন লাগাতে হবে। কমন লাগালে তোমার নাম্বারটা কিন্তু বেশি পাবে তুমি। তুমি যদি বলো ভেবে লিখবো, দেখো তোমার আনকমন তো কিছু আসবেই। ঠিক আছে, অবভিয়াসলি 6টা টপিকের মধ্যে তোমার দুটো একটা মানে 2-3টা আনকমন আসবেই আসবে, কিন্তু যেগুলো তোমাকে কমন আসবে সেগুলোই তোমার নাম্বারটা অনেক বেশি ক্যারি করবে না, কারণ তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে নিয়ে যাবে, ওটা তো তুমি অবশ্যই বেশি নাম্বার পাবে। চলো এরপর দেখে নেই নেপাল, নেপাল তিব্বত এই সমস্ত জায়গায় যে তোমার ভূমিকম্পটা হলো, সেটা একটা খুব ইম্পর্টেন্ট, অনেক মানুষ কিন্তু মারা গেছিল তোমরা জানো। তাহলে এটা নেপালের যে আর্থকুইকটা হলো সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং করে নিবে। এবং হচ্ছে তিব্বতে আর্থকুইক, এবারে দেখো যেহেতু আর্থকুইক একটাই করতে বলবো তোমাদের, ঠিক আছে, একটা করলেই কিন্তু তোমার অটোমেটিক্যালি দুটো হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের আলাদা করে দুটো করার দরকার নেই, একটাই করবে, সেম ফরম্যাট, শুধু জায়গা পরিবর্তন করবে আর কিছু নয়। ঠিক আছে, বাকি সব কিন্তু একই, ক্যাজুয়ালিটি বা যা কিছু আছে সবই কিন্তু সেম। ঠিক আছে, এই জন্য বলি যে তোমাদের একটু যারা পাচ্ছ নিজেরা পড়ো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেমন দেখো ওয়াইনাড,
তো এই জায়গাটায় তোমরা নিশ্চয়ই জানো যে রিসেন্টলি কিন্তু ল্যান্ডস্লাইড হলো, ভূমিধস নেমে গেল, তাই তো? তাহলে এখানে প্রচুর মানুষ মারা গেল, তাই এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা আমাকে বলবে, তোমরা আমাকে কমেন্টে জানাবে এই লোকেশনটা কোথায়, এটা কোথায় হয়েছিল। ঠিক আছে, এই লোকেশনটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এই যে ওয়াইনাডের যে ল্যান্ডস্লাইডটা হলো, এটা কোথায় হয়েছে, স্টেটটার নাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো, ইম্পর্টেন্ট, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এখন আর কিন্তু মানুষ কাজ করছে না, এখন সব কাজ করছে কার সাহায্যে? এআই এর সাহায্যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির সাহায্যে, এআই। এআই তো এটা নিয়ে খুব ইম্পর্টেন্ট। দেখো, এটাও আমি বলবো একটা ভিভিআই। দেখো, তোমাদের এগুলো বললাম, যেগুলো আমি রিপোর্ট রাইটিং বলছি না, দেখবে একটা না একটা তোমরা কিন্তু এক্সাম হলে পাবে কিন্তু, সেটা ক্লার্কশিপ হোক, মিসলিনিয়াস হোক, মোস্ট ইম্পর্টেন্ট। এই দেখো, আমি এটা আমার পেড ব্যাচে লিখিয়ে দিয়েছি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। স্যার, এটা নিয়ে রিপোর্ট রাইটিং আসে এবং আসার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। কারণ নিশ্চয়ই জানো যে ধরো বর্তমান যে সরকার আছে বিজেপি সরকার, ঠিক আছে, বিজেপি সরকার চাইছে কি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা। ঠিক আছে, এরা চাইছে কি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মানে এটা এর মাধ্যমে বলা হচ্ছে যে ইলেকশনটা একটা ফেজে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে লোকসভা ভোট হয়, বিধানসভা ভোট হয়। লোকসভা ভোটে কাকে নির্ণয় করা হয় না পিএম, ঠিক আছে, কে পিএম হবে এটা ঠিক হয়। স্যার, বিধানসভা ভোটে কি হয় যে সিএম হবে, কে ঠিক হয়। তারপরে দেখবে এছাড়াও মিউনিসিপ্যালিটি ভোট, পঞ্চায়েত ভোট, তাহলে এত ভোট যে হয়, ঠিক আছে, বিজেপি সরকার চাইছে যে না, এই এতগুলো ভোটকে আমরা মানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করব। ঠিক আছে, হয়তো 5 বছর অন্তরই হবে, বাট একবার হলো, তারপরে আবার 5 বছর পরে হবে, এটাই কিন্তু চাইছে। সেটা হতে পারে মানে অ্যাট এ টাইম, মানে এক সময়ের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেখানে 100 দিনের মধ্যে হতে পারে, ঠিক আছে, 100 দিনের মধ্যে দেখা গেল সমস্ত তোমার ভোট গুলো করা হবে, সমস্ত ইলেকশন গুলো করা হবে। তো এটা চাইছে বিজেপি সরকার, কিন্তু এটা নিয়ে অনেক কিছু কন্ট্রোভার্সি দেখা দিচ্ছে, কংগ্রেস বিরোধিতা করছে বা অন্যান্য দল কিন্তু বিরোধিতা করছে, তো অনেক এটা নিয়ে ব্যাপার আছে। তো সেটা তোমরা কিন্তু রিপোর্ট রাইটিং করলে তখন কিন্তু বুঝতে পারবে। রিসেন্টলি তোমরা জানো যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কিন্তু উইনার হয়েছে, ভারত কিন্তু বিশ্ব বিজেতা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো এটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং আসতেই পারে, না আসার কোনো সম্ভব মানে না আসার কোনো ব্যাপার নয়, অবশ্যই আসতে পারে। দেখো, প্রেসিডেন্ট রুল, নিশ্চয়ই জানো যে মণিপুরে কিন্তু প্রেসিডেন্ট রুল হলো, ঠিক আছে, কারণ তোমার নিশ্চয়ই জানো মণিপুর কিন্তু অনেক দিন ধরেই জ্বলছে, তো সেখানের কিছু একটা কন্ট্রোভার্সিয়াল প্রবলেম চলছে। তোমরা নিশ্চয়ই জানো যে মেইথি একটা প্রজাতি মানে জাতি ওখানে আছে আর কি, ঠিক আছে, ট্রাইবাল জাতি। তো ওদের সঙ্গে তোমার রিজার্ভেশন ব্যাপার নিয়ে অনেক একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, তো সেটা নিয়ে একটা কিন্তু রিপোর্ট রাইটিং তোমার এক্সামে কিন্তু আসতে পারে, ঠিক আছে। দেখো, যেগুলো মনে রাখবে, যে জিনিসগুলো কিন্তু নিউজে আসে না, সেগুলোই কিন্তু তোমার পরীক্ষা আসবে। দেখো, রবারিটা কেন আমি দিয়েছি, কারণ দেখেছি এর আগের এক্সামে কিন্তু রবারি কিন্তু দুবার দিয়েছে, তাহলে তোমাকে রবারি কিন্তু একবার করে যেতেই হবে। এবং রিসেন্টলি তোমরা জানো মাধ্যমিক পরীক্ষা, এমপি মাধ্যমিক পরীক্ষার মধ্যে, ঠিক আছে, রিসেন্টলি তোমরা জানো যে রবারি নিয়ে একটা রিপোর্ট রাইটিং দিয়েছে, তাহলে রবারি নিয়ে একটা তোমাকে করে যেতে হবে মোটামুটি, সেটা ব্যাংক রবারি হোক বা অন্য কোন রবারি হোক, ঠিক আছে, রবারি নিয়ে একটা তোমাকে করে যেতে হবে। আচ্ছা, ট্রেন অ্যাক্সিডেন্ট। স্যার, ট্রেন অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই তোমরা জানো, এই যে তোমার কাঞ্চনজঙ্ঘা রিসেন্টলি কিন্তু ট্রেনটা কি হলো, অ্যাক্সিডেন্ট হলো উত্তরবঙ্গে, তাহলে এই কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে আসতে পারেই, ঠিক আছে। এবং নিশ্চয়ই তোমরা জানো ভুবনেশ্বরে হলো, ঠিক আছে, মানে তোমার, তাহলে এই যে তোমার যে বাহানাগায় যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হলো, সেই একটা ট্রেন অ্যাক্সিডেন্ট আছে, তাহলে তোমাকে ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে কিন্তু একটা তোমাকে করে যেতেই হবে রিপোর্ট রাইটিং। কারণ নিশ্চয়ই জানো যে ট্রেন অ্যাক্সিডেন্ট কিন্তু প্রচুর হচ্ছে, ঠিক আছে, এবং সেটা বারবারই কিন্তু নিউজে আসছে এবং এটা হট টপিক একটা, ঠিক আছে, তোমাকে কিন্তু এটা দেখে যেতে হবে। চলো, এরপরে দেখাই তোমাদের বোট ক্যাপসাইজ, নৌকা ডুবি। নিশ্চয়ই জানো তোমরা এই যে নৌকা ডুবি, বারবার তোমরা দেখতে পাচ্ছ যে নৌকা ডুবি হচ্ছে, তাই তো। তাহলে এই নৌকা ডুবি নিয়ে একটা কিন্তু রিপোর্ট রাইটিং তোমাকে দেখে যেতে হবে। এবং দেখো, আরো একটা তোমাদের আমি রেখেছি, সেটা এই যে 5G নিয়ে রিপোর্ট রাইটিং। তোমরা নিশ্চয়ই জানো, দেখো কিভাবে হলো, প্রথমে 2G ছিল, তারপরে 3G আসলো, তারপরে 4G আসলো, এখন কিন্তু বর্তমানে আমরা 5G তে কিন্তু আমরা পদার্পণ করেছি। তাহলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং, তোমাকে এটা দেখে যেতেই হবে অবশ্যই। এবং আরো তোমাদের একটা আমি বলে দিই, যেমন জানো রিসেন্টলি এটা কিন্তু লেখা হয়নি,
তোমরা কিন্তু অ্যাড করে নিবে। নিশ্চয়ই জানো যে চন্দ্রযান 3, ঠিক আছে, চন্দ্রযান 3 একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চন্দ্রযান 3, এই চন্দ্রযান 3 এটা কিন্তু তোমাদের 22 নম্বরে আমি বললাম, ঠিক আছে, 22 নম্বরে বললাম। দেখো এই যে 22টা বা 20-22টা যে রিপোর্ট রাইটিং বললাম, সংখ্যায় 22টা, বাট কিন্তু 22টা কিন্তু নয়। কারণ দেখো মহিলাদের নিয়ে বললাম যে অনেকগুলো, কিন্তু তুমি একটা করলেই তোমার কিন্তু হয়ে যাবে। তুমি ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে বা যে কোনো অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট নিয়ে তুমি একটা করবে, তোমার কিন্তু হয়ে যাবে। বাইক অ্যাক্সিডেন্ট একটা করলে এনাফ। শুধু সেখানে তোমাকে লিখতে হবে, মানে তোমাকে শুধু চেঞ্জ করতে হবে কিছু জিনিস। সেটা আমি পেড ব্যাচে আমি অবশ্যই বলে দিয়েছি, ঠিক আছে। যারা বারবার বললাম, যারা আমার ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। তোমরা বুঝতে পারবে আমি কিভাবে পড়াই, ঠিক আছে। আমি স্টুডেন্টকে কিন্তু এত পরিশ্রম করতে দিই না, কারণ তুমি দেখো বারবার ভাবো এত যদি মুখস্থ করে তাহলে তো কিন্তু সমস্যা, ঠিক আছে। এই জন্য কিন্তু আমি কি করি, একটা ফরম্যাট লিখে দিই, সেই ফরম্যাট দেখে তুমি নিজে লিখতে থাকো, ঠিক আছে। সেই ফরম্যাটটা তোমার মাথায় রাখবে, বাকি তুমি নিজে এমনি লিখতে পারবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো নিতে পারো 7872141322। বারবার বলছি, একদম মিনিমাম ফিস মান্থলি 300 টাকা, ঠিক আছে। মান্থলি 300 টাকা করে আমি রেখেছি। যারা অ্যাডমিশন নিতে চাইছো অ্যাডমিশন নিতে পারো, এবং যারা অ্যাডমিশন নেবে না তারা কিন্তু অবশ্যই এই রিপোর্ট রাইটিং গুলো কিন্তু দেখে যাবে, তাহলে এইগুলো পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তোমরা যে কোনো জায়গায় যে কোনো সোর্স থেকে তুমি দেখতে পারো, ইউটিউব থেকে দেখতে পারো বা অন্য কোনো সোর্স থেকে, কিন্তু এইগুলো অবশ্যই কিন্তু পড়ে যাবে তুমি, ঠিক আছে। তো আজকে এখান পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবে। এবং যদি এই টপিক গুলোর মধ্যে কোনো টপিক তোমরা চাইছো যে আমি লিখিয়ে দিই, তাহলে তোমরা আমাকে কিন্তু সেটা কমেন্টে জানাবে, আমি কিন্তু সেই টপিকটা তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।